আল ফিকহুল আকবর কিতাবটি কি আবু হানিফা লিখেছে সহিহ সনদে বর্ণিত? এই কথাটা অনেক সময় আমাদের প্রশ্নটা আসে, আমি আজকে এটা উত্তর দিতে চাই, এটা লম্বা করে। প্রথমত দেখুন, আল ফিকহুল আকবর, আল ফিকহুল আবসাত, দুইটা কিতাব আছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে, ওনার নামে দুইটা কিতাব আছে। এই দুইটা কিতাব যদি আপনি বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ লেখেন নাই, তাহলে আসলো কোত্থেকে? এটাকে আমি লিখি ওনার নামে চালাই দিছি? কেউ তো বলতে হবে এটা, কেউ বলুক তাহলে যে ওটা হয় নাই। এইটা হানাফি মাযহাবের আলেমরা এটা যুগ যুগ ধরে এটা বর্ণনা করেছে। এখন যে কেউ বলে উনি লেখেন নাই, তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আকীদার মধ্যে জুহুদ বলতে কিছু থাকে না, তাহলে ওনার কোনো বই নেই। উনি ফিকহাতেও বই লেখেন নাই, আকীদাও বই লেখেন নাই, উসুলে ফিকহাতেও লেখেন নাই, হাদিসেও লেখেন নাই, তাহলে উনি কিছুই করেন নাই। তাহলে ইমাম হলেন কি করেন? আপনি বিপদে পড়বেন আরো বেশি। যারা এগুলি বলে তারা নিজেদের ইমামদের বিপদে ফেলতেছে। আমরা জোর করে বলি যে ইমাম সাহেব এটা করেছেন, কেন বলি জানেন? অন্য অন্য ইমামদের আকীদার সাথে এটার আকীদার মিল আছে, কিন্তু আপনি যদি কোনো পরবর্তী আকায়েদের নাসফিয়া পড়েন, দেখবেন অন্য অন্য ইমামরা যা বলেছে, মালিক, শাফি, আহমদ যা বলেছে, ওগুলো মিল নেই। যেই জিনিসটা অন্য অন্য ইমামদের সাথে কথা মিলে সেটাই তো বেশি উত্তম হবে নাকি? আমরা যদি কোনো কথার কথা, আমি, জায়েদ, আর ধরেন ডক্টর মঞ্জুর, আমরা তিনজন এই এক সময় কাটাইছি, কাছাকাছি সময়, আমার কথা ওর কথা মিলছে ধরেন, অথবা আমার কথা ডক্টরের কথা আর ওনার কথা মিলছে, আমার কথাটা মিলে নাই, আপনি আমার পর্ব যারা মনে করেন, অথচ আমার একটা বই পাওয়া গেছে যেটা তো আমার কথা মিল আছে ওদের সাথে, কোনটা ভালো হবে? যেটা মিল আছে ওইটা ভালো, কারণ সবাই এক পথে চলছে। সহিহ আকীদার সাথে আসলে ভিন্ন আকীদা কেন যাবে? একজন ইমামকে আপনি খারাপ পথে, খারাপ আকীদা নিয়ে যাচ্ছেন কেন জোর করে? এটা হলো কথা। যারা নিতে চায় তারা নিজেরা বিপদে পড়ে। হানাফিরা তো অস্বীকার করে যে এটা উনি লেখেন নাই, যেমনি ভাবে বেশতিজরকে অস্বীকার করছে, তাই না? বেশতিজর উনি লেখেন নাই, আচ্ছা বুঝলাম, আমরাও বুঝলাম লেখে নাই। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি লিখেছেন, এইটাই আমরা বেশি মনে করি। কেন মনে করি? আরেকটা কারণ আছে। মোল্লা আলী কারি হানাফি, বড় আলেম, উনি এটার ব্যাখ্যা করেছেন। একজন হানাফি আলেম যার ইমাম আবু হানিফার বলে ব্যাখ্যা করেছেন, এরপরে এখন যদি কোনো কথা সন্দেহ করেন কেমনে হবে? শুধু তাই নয়, এই কিতাবের ব্যাখ্যা করেছেন আবুল্লাহ সামরকান্দি। আবুল্লাহ সামরকান্দি অনেক আগের 400 শতাব্দীর, 5ম শতাব্দীর উনি লিখেছে, ব্যাখ্যা করেছেন। মেগনিসাওয়ি ব্যাখ্যা করেছে, মেগনিসাওয়ি। তারপরে এটার ব্যাখ্যা করেছেন আরো কয়েকজন বড় বড় হানাফি আলেমরা এই কিতাবের ব্যাখ্যা করেছেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে। এখন আপনার মনে হচ্ছে যে এটা মানা যাবে না, কারণ এটা মানলে তো আকীদা শুদ্ধ হয়ে যায়। এখন আপনি বলছেন না, এটা লেখে নেই, তো কোনটা লিখছে উনি? আপনাদের কিতাবের কোনোটারই সনদ খুঁজে পাবেন না, যদি ভালো করে খোঁজেন কোনোটারই সনদ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং কোনোটারই সনদ নাই, তাহলে সব বাদ, আসেন কোরআন সুন্নাহর দিকে আসেন, তাহলে তো হয়। এটা তো আর শুনবেন না, আসেন। এত বেশি সমস্যা তৈরি করলে আপনাদের সমস্যাটা বেশি হবে, কারো সমস্যা হবে না। কোরআন সুন্নাহ শাশ্বত, কোনো ভুল নাই, সেখানে কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি বিশ্বাস করেন উনি লিখেছে, এই জন্য বলতেছি, কারণ ওনার এগুলি পরবর্তী যারা আসছে নকল করছে। মানে ইমামরা যদি কোনো কিতাব থেকে কিছু অংশ আনে, তখন ওই কিতাবটা দলিল হয়ে যায় যে এটা শুদ্ধ। ইমাম আবু ইসমাইল হারাবি ওই কিতাব থেকে নস আনছেন। আবু ইসমাইল হারাবি বিখ্যাত ইমাম, তাকে বলা হয় তাসাউফের ইমাম। তিনি সাধারণ ইমাম না, বড় আলেম, তাসাউফের ইমাম, বড় আলেম। উনি একটা গ্রন্থ লিখেছেন মানাজিলুস সাইরিন। এটার ব্যাখ্যা করেছে ইবনুল কাইয়িম, নাম দিয়েছে মাদারিজুস সালিকিন। এটার ব্যাখ্যা এটা। উনি তার কিতাবের মধ্যে একটা কিতাব আছে দামুল কালাম, ওইটার মধ্যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটার থেকে তথ্য নিয়ে আসছেন। এর অর্থ হচ্ছে এই কিতাব বলছেন যে আবু হানিফা তার ফিকহুল আকবরের মধ্যে এটা বলেছেন। তিনি যদি বুঝতে পারেন 5ম শতাব্দী, 6ষ্ঠ শতাব্দীতে, 5ম শতাব্দীতে, তাহলে আমার বুঝতে অসুবিধা কি? 5ম শতাব্দীতে একটা লোক বলে গেছে যে এটার থেকে আমরা নিচে আবু হানিফার বই, আর আমার কাছে এখন মনে হচ্ছে আবু হানিফার বই না। ওই লোক কেন কাছাকাছি সময় বুঝতে পারলেন আপনার সমস্যা হলো কোথায়? মানলাম, সব কিছু বাদ দিলাম যে ওনার বই না, তাহলে কার বই আপনি বলেন না? ওনার যদি বই না, ওনার ছাত্রের বই হবে, তাই না? ছাত্ররা তো ওস্তাদ থেকে লিখছে না, নিজের পক্ষ থেকে বানাই লিখছে। আবু ইউসুফ মোহাম্মদ অথবা তার ছাত্র, কাছাকাছি ছাত্র যে লিখছে, এবং তারা তো একই গোষ্ঠী, একই লোক, এর মানুষ, একই সিলসিলার মানুষ, ওরাই তো লিখছে। এমন নয় তো যে আমি লিখে ওনার ঘরে দিয়ে আসছে, তো এরকম তো না। যদি আপনি কেন অস্বীকার করতে চাচ্ছেন? আরো সমস্যা কি জানেন? এই কিতাবের কিছু তথ্য দেখা গেছে তহাবির কাছে চলে গেছে, ইমাম তহাবির কাছে। ইমাম তহাবিও তো এখান থেকে কিছু তথ্য নিয়েছেন, একেবারে হুবহু মিলে যায়। তাহলে আপনি অস্বীকার করতেছেন কি জন্য? ইমাম তহাবি তো তারই ঘরানার মানুষ, এবং বলা হয় তাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার সাহেব নিয়ে আসছে দলিল দিয়ে, আর আপনি বলেন যে না, আমি ব্যারিস্টারের কথা শুনবো না। আপনি কার কথা? উকিলের কথা শুনবেন, ব্যারিস্টার শুনবেন না? তো শুনেন, তাহলে আর কি করবো আপনাকে?